আজকের ভিডিওটা হইতেছে এই ভিভোতে কিভাবে কাজগুলো করবেন। এটা অনেকে বুঝতেছেন না, তার জন্য ভিডিওটা আমি করা। তো ভিভোতে কাজ করার জন্য এই বটে ক্লিক দিবেন একটা। এই বটে ক্লিক দিবেন, তিনটা বট আছে, দেখে নেবেন কোনটা ওপেন আছে। তো বটে ক্লিক দিবেন একটা, বটে এভাবে ক্লিক দিবেন। আচ্ছা, ক্লিক দেওয়ার পর এভাবে স্টার্ট আসবে, স্টার্ট করে দিবেন। আচ্ছা, স্টার্ট করে দেওয়ার পর এখানে একটা ক্লিক দিবেন। আচ্ছা, ক্লিক দেওয়ার পর এরকম আসবে। এরকম আসলে এখানে ক্লিক দিবেন একটা। এখানে ক্লিক দিয়ে এখানে ক্লিক দিবেন। ক্লিক দিলে এরকম আসবে। এরকম আসলে বুঝবেন যে বটটা ওপেন আছে। আর যদি এখানে লাল দাগ এরকম একটা চিহ্ন আসে, তাহলে বুঝে নেবেন বটটা এখন অফ আছে। তো এই বটে আমি নাম্বারগুলো এড দেবো। আচ্ছা, এখানে চ্যাট লিস্ট সবগুলো কাটে নেবেন। গ্রুপ জয়েন থাকলে এগুলো সবগুলো লিভ নিয়ে নেবেন। না হয়তো কি করে বটে অনেক সময় নাম্বারগুলো নিয়ে নেয়। তো তার জন্য সবগুলো ক্লিয়ার করে তারপর নাম্বারগুলো দিবেন। তো নাম্বারগুলো দেওয়ার জন্য এখানে ক্লিক দিবেন, একটা টিক ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর এখানে ক্লিক দিবেন, এই মাই প্রোফাইলে ক্লিক দিবেন। এই যে ক্লিক দেওয়ার পর এই নাম্বারটি এভাবে কপি করে নেবেন এখানে। আচ্ছা, এইভাবে কপি মতন আসলে কপি করে নেবেন। এটা কপি ধরে এখানে ক্লিক দিয়ে কপি করে নেবেন। তারপর এখানে বটে যাবেন, যাওয়ার পর এখানে নাম্বারটা পেস্ট করে দেবেন। তো নাম্বারটা পেস্ট করে দেওয়ার আগে অনেক সময় নাম্বার নেই না বটে, প্লাসটা দিয়ে নেবেন, তাহলে নাম্বারগুলো বটে নেবে। আচ্ছা, এখানে প্লাসগুলো দিয়ে নেবেন, দিয়ে নাম্বারটা দিয়ে দেবেন। এখন কোড যাবে নাম্বারে। আচ্ছা, এরকম আসলে বুঝবেন যে নাম্বারে একটা কোড যেতেছে। তো নাম্বারটা দিয়েছি, নাম্বারটা কোড যাবে। আচ্ছা, নাম্বারটা দিয়ে দেওয়ার পর এখানে কোড এসে বসে একটা। এখানে ক্লিক দিয়ে এই কোডটা এসে বসে, এই যে 88 কোডটা এসে বসে, এই যে 88 এখানে টাইম লক্ষ্য করেন। সেখানে কোডটি এভাবে ক্লিক করে কপি করে নিব। আচ্ছা, এভাবে কপি করে নিব। কপি করে এখানে নিয়ে পেস্ট করে দেবো। আচ্ছা, নাম্বারটা আমার হয়ে গেছে, সাকসেস হয়ে গেছে, একটা নাম্বার হয়ে গেছে। অনেক সময় নাম্বারে পাসওয়ার্ড থাকলে পাসওয়ার্ড থাকলে এখানে একটা চাবির মতন চিহ্ন থাকবে, বলবে যে পাসওয়ার্ডটা দেওয়ার জন্য পাসওয়ার্ডটা দিয়ে দেবেন। আচ্ছা, ঠিক আছে। তো নাম্বারটা আমার এখন কী করতে হবে, এই নাম্বারটা হয়েছে, এখন কী করতে হবে, এখানে থ্রি ডটে ক্লিক দিতে হবে। এখানে ক্লিক দেওয়ার পর সেটিংসে যাবেন, এই সেটিংস ওটা ক্লিক দিবেন একটা। আচ্ছা, ক্লিক দেওয়ার পর এখানে ডিভাইসটা চেক দিতে হবে। এটা অবশ্যই দিয়ে রাখবেন, ডিভাইসটা চেক দেওয়া লাগবে। আচ্ছা, ডিভাইসে চেক দেওয়ার পর এটা হচ্ছে ডেস্কটপ। এই ডেস্কটপ ওইটা হচ্ছে বটের ডিভাইস, ওটা লগ ইন থাকতে হবে। এখানে আদার ডিভাইস লগ ইন থাকলে এগুলো ডিলিট করে নেবেন, না হয়তো নাম্বারটা বটে নেবে না। তো এটা হচ্ছে বটের ডিভাইস, এটা আমার ডিভাইস। তো এখন বটের ডিভাইস থাকতে হবে, আমার ডিভাইস থেকে নাম্বারটা লগ আউট করে দিতে হবে। তো নাম্বারটা লগ আউট করার জন্য ওইখানে ক্লিক দেবো, দিয়ে নাম্বারটা এভাবে ধরে লগ আউট করে দেবো। তো একটা অ্যাকাউন্ট নাম্বার। তো এখন আরেকটা অ্যাকাউন্ট দেবো। তো আপনাদের দেখানোর সুবিধাতে আরেকটা দিতেছি আমি। এখানে ক্লিক দিয়ে নাম্বারটা কপি করে নেবেন। নাম্বারটা কপি করে দেওয়ার পর এখানে আবার নাম্বারটা দিয়ে দেবেন, এখানে নাম্বারটা পেস্ট করে দেবেন। আচ্ছা, এখানে প্লাসটা দিয়ে নিই, নাম্বারটা দিয়ে দেবো। আচ্ছা, নাম্বারটা দিয়ে দেওয়ার পর আচ্ছা, এইভাবে হয় না, একটা নাম্বার দিয়ে দেওয়ার পর আবার এখানে অ্যাকাউন্টে ক্লিক দিবেন। এখানে ক্লিক দিবেন, একটা নাম্বার দিবেন, তো ওইটা ক্লিক দিবেন একটা। দিয়ে দেওয়ার পর তারপর নাম্বারটা আবার দিবেন। অনেক সময় এটা হয় না, তার জন্য এভাবে দিয়ে নাম্বারটা আবার দিয়ে দিবেন। আচ্ছা, নাম্বারটা দিয়ে দেওয়ার পর আবার কোড গেছি নাম্বারে, একটা কোডটা আমি নিয়ে আসবো। কোডটা এসে বসে যাওয়ার পর এই টাইমটা অবশ্যই লক্ষ্য রাখবেন, রাখার পর আবার কোডটা নেবেন। এখানে 832 নাম্বারটা আমি দিয়েছি, এই কোডটা এসে বসে, এই কোডটা আগের মতন কপি করে এখানে ক্লিক দিয়ে কপি করে এখানে যাবেন। যাওয়ার পর এখানে কোডটা দিয়ে দেবেন। আচ্ছা, কোডটা দিয়ে দেওয়ার পর এই নাম্বারটা এখন আমার ডিভাইস থেকে নাম্বারটা লগ আউট করতে হবে। তো এখানে আসার পরে দেখতে পারবেন যে এই বটে ডিভাইসে লগ ইন হয়েছে, ডিভাইস থেকে নাম্বারটা লগ আউট করে দিতে হবে। আচ্ছা, এখানে ক্লিক দিয়ে নাম্বারটা ডিভাইস থেকে লগ আউট করে দেবো। আচ্ছা, লগ আউট দিয়ে এখানে লগ আউট করে দেবো। আচ্ছা, এখন নাম্বারগুলো ক্লেম করা লাগবে। ক্লেম করার জন্য এটা একটা নির্দিষ্ট টাইম থাকে। এটা আমি নাম্বারগুলো অ্যাড করছি 8:32-এ, এখন বাজে প্রায় 9:39। এইগুলো বটে একটা নির্দিষ্ট টাইম থেকে 1 ঘন্টা হতে পারে, 2 ঘন্টা হতে পারে। তো 1 ঘন্টা এখন ক্লেম হচ্ছে। এইগুলো আমাদের চ্যানেলে যদি থাকেন তাহলে বুঝতে পারবেন যে কোন সময় এটা বলে দেওয়া হবে যে এত ঘন্টার ভিতরে নাম্বারগুলো ক্লেম হবে। তো আপনি দেখে ক্লেম করে দেবেন। আচ্ছা, এখন আমার ব্যালেন্সটা চেক দিব। যে ব্যালেন্সের চেক এখানে ক্লিক দিব। দেওয়ার পর এখানে যে মেন ওইটা ক্লিক দিব, মেন। আচ্ছা, ওইটা ক্লিক দেওয়ার পর এখানে আমার নাম্বার শো করতেছে একটা। এখন নাম্বারগুলো ক্লেম করতে হবে। এখানে এটা আমি ক্লেম করে নিই, এটা এখানে টিক মার্ক ক্লিক করে ক্লেম করে নিব। আর এইভাবে কনফার্ম করার পর এখন কি করতে হবে, এখন এখানে ক্লিক দিব, আবার এখানে ক্লিক দিয়ে অ্যাকাউন্টে ক্লিক দেবো। এই অ্যাকাউন্টে একটা ক্লিক দিব। আচ্ছা, অ্যাকাউন্টে ক্লিক দেওয়ার পরে এখানে আমার 2টা নাম্বার শো হচ্ছে। প্রথমে একটা ছিল, এখন কনফার্ম হয়েছে, এখন 2টা, টোটাল 2টা নাম্বার অ্যাড করছি। আর এখন কি করতে হবে, এখন উইথড্র করতে হবে। এটা উইথড্র করার জন্য কি করতে হবে, উইথড্র করার জন্য ওইখানে ক্লিক দেবো, টিক মার্ক, ওইটা ক্লিক দেবো একটা। আচ্ছা, এখানে ক্লিক দেওয়ার পর এইভাবে আসবে, এইভাবে আপনার কার্ড নেমটা চাবে, এখানে ক্লিক দিবেন। আচ্ছা, এখানে ক্লিক দেওয়ার পর
এখানে ক্লিক দেওয়ার পর এখানে কার্ড নেমটা চাচ্ছেন, কার্ড নেমটা কোথায় পাবেন? চ্যানেলে আসার পর এখানে কার্ড নেমটা দেখাবে ফার্স্ট ইয়ার, ওইটা ক্লিক দিবেন, একটা ক্লিক এখানে ক্লিক দিবেন, ক্লিক দিলে এটা কপি হয়ে যাবে, নেমটা এখানে পেস্ট করে দিবেন। এরকম আসলে কার্ড নেমটা এখানে পেস্ট করে দিবেন, এখানে এবার পেস্ট করে দিবেন। তো আমার উর্দুটা হয়ে গেছে, এখানে এখানে যে টিক মারা এসে পড়ছে, মানে উর্দুটা আমার হয়ে গেছে। দেওয়ার পর এখানে আমাকে তিনটা জিনিস ফরওয়ার্ড করতে হবে, এটা এটা এটা। আচ্ছা, এগুলো ফরওয়ার্ড করতে হবে, এখানে ক্লিক দিবেন। আর ফরওয়ার্ড করার জন্য এগুলো ক্লিক দিবেন, এটা ক্লিক দিবেন, এগুলো ক্লিক দেওয়ার এইভাবে একটা ফরওয়ার্ড চিহ্ন আসবে, এই ফরওয়ার্ডটা ক্লিক দিবেন। এই ক্লিক দেওয়ার পর এখানে ক্লিক দিবেন, ইউজার নেমটা চার্জ দিবেন, শফিক 34 352। আচ্ছা, এইভাবে ইউজার নেমটা চার্জ দেওয়ার পর এই ইউজার নেম আসবে, এইটাই ক্লিক দিবেন। এই যে ক্লিক দেওয়ার পরে এখানে একটা হাই লিখে দেবেন, এখানে হাই লিখে দেবেন, একটা হাই লিখে দেবেন প্রথম। কি করবেন, এখন এখান থেকে স্ক্রিনশট নেবেন, স্ক্রিনশট আমাকে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর এখানে একটা লিখবেন টু ডান। আচ্ছা, টু ডান এইভাবে লিখে দিবেন। আচ্ছা, টু ডান লেখার পর এখন কি করতে হবে, এখন একটা ক্যালকুলেশন করবেন। এখন আপনি আমাকে দুটো অ্যাকাউন্ট দিয়েছেন, দুটো অ্যাকাউন্টের প্রাইস হচ্ছে এখন আচ্ছা, এখন অ্যাকাউন্টের প্রাইস হচ্ছে 30 টাকা করে। আচ্ছা, এখন যদি ক্যালকুলেশন করি তাহলে 30 × 2 = 60 টাকা। আচ্ছা, ক্যালকুলেশন করার পর যেটা হয় এটা এইভাবে লিখে দিবেন ইনবক্সে, 30 × 2 = 60 টাকা। এই যে এইভাবে লিখে দেওয়ার পর আপনার পুরোটা সাবমিট হয়ে গেছে। এখন কি করবো, এখন আমি লাইন আসলে এটা আপনার দেখবো, দেখেন এই নাম্বারটা দেখবো, এই নাম্বারটা দেখে আপনাকে পেমেন্ট করে দিব। এখন কি করবেন, এখন যদি পেমেন্ট 24 ঘন্টার ভিতরে না পান, তাহলে কি এখানে ক্লিক দিবেন একটা। আচ্ছা, এখানে ক্লিক দেওয়ার পর এখানে এই মোড়ও ক্লিক দিবেন একটা। আচ্ছা, মোড়ও ক্লিক দেওয়ার পর এখানে আমার ইমো নাম্বার, হোয়াটসঅ্যাপ সবকিছু দেওয়া আছে, পাসওয়ার্ড নাম্বার, এগুলো আমাদের ফোন দিবেন, দিয়ে বলবেন যে ভাই আমাকে পেমেন্টটা করে দেন, আমার এত টাকা এই জন্য পেমেন্টটা করে দেন আমাকে। তো আমি ঢুকবো, লাইনে ঢোকার পর আপনাকে পেমেন্টটা করে দিব। তো পেমেন্ট প্রুফ দেওয়ার জন্য এখানে ইনস্ট্যান্ট, এখানে স্ক্যামে কিন্তু রেকর্ড নেই কিন্তু আপনি এখানে ক্লিক দিতে পারেন, এখানে গ্রুপ লিঙ্ক ওইটা ক্লিক দিতে পারেন। আচ্ছা, এই গ্রুপ লিঙ্কে ক্লিক দিলে দেখতে পারবেন এখানে মানে অসংখ্য পেমেন্ট, সবগুলো পেমেন্ট প্রতিদিন করে থাকি, এগুলো একটু দেখে নিতে পারেন, একটু লক্ষ্য করে দেখতে পারেন। তো আপনারা নিঃসন্দেহে এখানে কাজ করতে পারেন, এখানে স্ক্যামে কিন্তু রেকর্ড নেই, আপনি কাজ করে দেখতে পারেন ভাই। আপনার যদি মনে চাই কাজ করেন, আশা করি সবাইকে বিষয়টা বোঝাতে পারছি। আপনার সঠিক মতো কাজ করুন, সঠিক মতো প্রুফ জমা দেবেন, লিমিটেড পেমেন্ট নেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।